একটু মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় চোখে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় কত চোখে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার বিরহে দিল পুরে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবারই দেখতে চাই জীবনে আরেক চাওয়া নাই শুধু একবারই দেখতে চাই জীবনে আরেক চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার বিরহে দিল পুরে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার জান গুলামের জং ভরা হয়ে প্রাণ বিরহে দিল বিকারার জান গুলামের জং ভরা হয়ে প্রাণ ওডা ওডা লাগা থেকে দাও ওডা ওডা লাগা থেকে দাও পছন্দ ইয়া রাসূলুল্লাহ ওডা ওডা লাগা থেকে দাও পছন্দ ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রসুল্লাহ বিরহে দিল উড়ে চারে চাঁদ বিরহে দিল উড়ে চারে চাঁদ যে আমার গায়ে রসুল্লাহ বিরহে দিল উড়ে চারে চাঁদ যে আমার গায়ে রসুল্লাহ আমার কে हो गए तुम्हें छाड़ा सहारा गाया रसूलल्लाह আমার কে हो गए तुम्हें छाड़ा सहारा गाया रसूलल्लाह কত জনে দেখে তোমায় পুলিশ যাসি তলব হয়ে যায় কত জনে দেখে তোমায় পুলিশ যাসি তলব হয়ে যায় तो छोटे देखे तुम्हारे पुलिस जासी तलब हয়ে যায় तो छोटे देखे तुम्हारे पुलिस जासी तलब हয়ে যায় बागे दाओ ना दीदार बागे दाओ ना दीदार बन गए रसूलल्लाह बागे दाओ ना दीदार बन गए रसूलल्लाह हमारे के हो गए तुम्हें छाड़ा सदा क्या रसूलल्लाह हमारे के हो गए तुम्हें छाड़ा सदा क्या रसूलल्लाह बिरहे दिल उड़े चारे चाँद बिरहे दिल उड़े चारे चाँद हमारे गाए रसूलल्लाह हमारे के हो गए तुम्हें छाड़ा सदा क्या रसूलल्लाह हमारे के हो गए तुम्हें छाड़ा सहारा क्या আমার মনের ঘরে এই তো মাশাআল্লাহ কত সুন্দর আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই আওয়াজটা আরেকটুখানি জোর করে হবে। মায়েদেরকে বলবো যে সমস্ত বাচ্চারা কোলের ভিতরে রেখেছে, ওই কোল থেকে যদি আজকে না নাড়িয়েছেন ও সারা জীবন কোলেই থাকবে, ও কোল থেকে আর বার হবে না। হ্যাঁ, বছরে একটা দিন এখানে পাঠিয়ে দেন, গজল কিভাবে গাইতে হয় ওরা এখান থেকে বুঝে যাবে, গজল কি জিনিস ওরা এখান থেকে বুঝে যাবে। দেখছেন না বাচ্চাগুলো কত সুন্দর গাইছে। হ্যাঁ, একটা দিন এখানে তাও কোলের ভিতরে করে পাঠিয়ে দেন, এখানে বাচ্চাগুলো পাঠিয়ে দেন, ওরা এখান থেকে শিখুক গজল কিভাবে গাইতে হয়। হ্যাঁ, সারা জীবন কোলে করে রাখবেন তো ছেলে মানে শিখবে কবে? পাঠিয়ে দেন, এখানে সব বাচ্চাগুলো পাঠিয়ে দেন, ওরা এখান থেকে গজল আমার সাথে গেয়ে গেয়ে গজল জিনিসটা কি ওরা এখান থেকে আজকে বুঝে যাবে। হ্যাঁ, দেখি সবাই জোর করে করে আওয়াজ দিয়ে দেখি। তো জাহানের বাদশা নবী আরো জোরে তো জাহানের বাদশা নবী সবাই মিলে তো জাহানের বাদশা নবী আমার মনের ঘরে আহা তো জাহানের বাদশা নবী সবাই মিলে তো জাহানের বাদশা নবী আরো জোরে তো জাহানের বাদশা নবী কামরে বানায় তো জাহানের বাদশা নবী কামরে বানায় আমার মনের ঘরে রেখেছি যারে জোরে মনের ঘরে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামরে বানায় তো জাহানের বাদশা নবী কামরে বানায় আমার দয়ার নবী দে আমার মায়ের নবী দে জোরে দয়ার নবী দে আমার মায়ের নবী দে তুম জাহানের বাদশা নবী কামলি বানায়ে দে তুম জাহানের বাদশা নবী আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানায়ে দে তুম জাহানের বাদশা নবী এই হলো বাবা, এরা যে শিখছে, এই যে গজলের প্রতি এদের যে আনন্দ, একটা ইন্টারেস্ট এসে যাচ্ছে, এই যে গজলের প্রতি মহব্বত এসে যাচ্ছে, এরা দেখবেন সেই পরবর্তী বছরের এই দিন পর্যন্ত গজল অটোমেটিক মুখে থাকবে। কেন? এই যে আনন্দ পেয়ে যাচ্ছে, এরা গজল কি জিনিস এখান থেকে বুঝে যাবে। আর গজলের প্রতি একবার যদি মহব্বত এদের লেগে যায় না, বাড়ি গিয়ে ওই আজকাল দেখবেন একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, ভালোবাসা প্রমাণ করার জন্য আমার হাতে চা ঢালে, দেখেছেন ভিডিও এসবগুলো? তোরা দেখেছিস? এরা ভালো জানে, তোদের ভিতরে এরকম কেউ আছিস নাকি? হ্যাঁ, ইমান ভাই কি জানো, মানে ওই প্রেমিকার প্রেমিকা দুজনের হাত ধরেছে,
ধরে গরম চা গরম পানি ওই হাতের উপর ঢেলতেছে। যদি হাত ছেড়ে নাই তাহলে ভালোবাসা নেই, আর যদি হাত ধরে রাখে কষ্ট করে ধরে রাখতে হবে, পুড়ে যাচ্ছে যাচ্ছে কোনো সমস্যা নেই, ধরে রাখতে হবে, ভালোবাসা প্রমাণ। হাই হাই রে, কি দুনিয়ায় বাস করছি আমরা, ভালোবাসা প্রমাণ করার জন্য হাতে গরম চা ঢেলছে। দুনিয়ায় আর কত কি দেখতে হবে। হ্যাঁ, তোদের ভিতরে এরকম কেউ পাবলিক আছিস নাকি বাবা? আছিস? হ্যাঁ, যদি এরকম কেউ থেকে থাকিস, বাপরে বাবা এখনো সরে যা। ভালোবাসা প্রেম মহাব্বত রাখতে হবে নবীর সাথে। নবীর সাথে রাখলে আমার আল্লাহ পাওয়া যাবে, আর আল্লাহ পাওয়া গেলে দুনিয়ার সব পাওয়া যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার জোর করে দুটো ছন্দ গাইবো আমি। এই গজলটা দুটো ছন্দ গাইবো। প্রথম রাউন্ড তোমাদের একটু আওয়াজ চেক করব, দ্বিতীয় রাউন্ডে মোটামুটি জাজমেন্ট আজকের আপনাকে থাকতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি যেহেতু আমাকে ছেলে হিসাবে মানেন, এখন ছেলে বাপের কাছে একটা দরখাস্ত করতেই পারে, একটা আবদার রাখতেই পারে। আমার আবদার হলো, এই যে বাচ্চা কাচ্চাগুলো এখানে আছে, এই বাচ্চাদের ভিতরে কোন বাচ্চাটা সেরা আওয়াজ দিয়েছে আজকের দিনের জন্য এই গজলের ভিতরে, তাকে আপনার টেনে তুলতে হবে এই স্টেজে। আমি তাকে ইনশাল্লাহ গিফট করবো, ঠিক আছে? প্রথম রাউন্ডের ছন্দ জোর করে করে আওয়াজ দিয়ে, কেউ বিশৃঙ্খলা নয়, নাতে রসুলের মাহফিল, বসে বসে সবাই মিলে আওয়াজ দিতে হবে। দেখবো যদি জানাওয়ালা আওয়াজ দেখেছে, কার ডাকবেন ঠিক, এদের আওয়াজ অমাইক, বাচ্চাই কটা হতে পারে, আওয়াজ দেখেছেন? এখনো যারা আফসোস করছেন যে আমার সন্তানটা ওখানে গেলে মনে একটু শিখতে পেত, লজ্জা লাগছে না, পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। শিক্ষার জায়গায় কোনোদিন লজ্জা করবেন না। ওরা কি খারাপ জিনিস শিখছে? এখানে গান সিনেমা হচ্ছে, ওরা গান শিখছে না। এটা রসুলের নাচ, রসুলের প্রতি আমি গাইছি, প্রেম মহব্বত ভালোবাসা নবীর প্রতি রেখে গাইছি। ওদের পাঠিয়ে দেন, এখনো পাঠিয়ে দেন, শিখবে এখান থেকে বসে বসে। হ্যাঁ, কোলের ভিতরে রাখবেন, এখানে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ। দেখি এইরকম জোর আওয়াজ যেন না কমে, সবাই জোর করে করে গাইতে হবে। দেখবো মনে যদি জানাওয়ালা, আরো জনে মনে যদি জানাওয়ালা, আরে ওই মদিনা দেখানে লাগে, সবাই মিলে ওই মদিনা দেখানে লাগে, উঠে যাইতা মরা যদি জানাওয়ালা কি হতা, ওই মদিনা দেখানে লাগে, উঠে যাইতা ওই মদিনা দেখানে লাগে, উঠে যাইতা। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়, তুম জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়। আমার মনের ঘরে দেখেছি যাজে, মনের ঘরে দেখেছি যাজে, তুম জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়, তুম জাগানের বাদশা নবী কামলি বানায় দেয়। দেখেন বাচ্চাগুলো কেমন করে আওয়াজ দিচ্ছে, এটাই তো ভালোবাসা নবীর প্রতি। দেখেন, আরে আমি দোয়া করি এই সমস্ত বাচ্চাদের জন্য, আল্লাহ পাক এদেরকে ইসলামের আলা মাকাম দরজায় পৌঁছে দেবে। জি, এই বাচ্চাগুলো যে কত সুন্দর করে আওয়াজ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে কটা ছন্দ আমি গাইবে বলেছিলাম, হয়ে গেছে কটা, বাকি আছে কটা? শেষ ছন্দ, ফাঁকি নয়, এই পুরস্কারের একদম পালা। কই একটু উঠে আসেন, ওখান থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন না, এখানে থাকলে আপনি এদের যে আওয়াজ, যে পরিমাণে এরা গাইছে, বাপরে বাপ, পুরো একদম অন্তরে ইশক মহাব্বত নিয়ে গাইছে। হ্যাঁ, মাঝে মাঝে কুইজ করবেন? আচ্ছা, হ্যাঁ, কুইজের ব্যবস্থা আছে, কিছু কিছু প্রশ্ন আমার বাবুরা ভাইরা করবে, ওই উত্তর দিতে পারলে পুরস্কার কি সাথে সাথে নাকি? ও মানে আমরা করব? হ্যাঁ, আমার একটা প্রশ্ন উত্তরের গজল আছে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। এইরকম অনুমতি পেলে আর প্রোগ্রামের বাধা লাগে? যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি একটু দেখবেন বাচ্চারা কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে। তাহলে ফাইনাল রাউন্ড, ফাইনাল পরীক্ষা, এইবার আওয়াজ হবে ফাইনাল। নসিবে কার পুরস্কার আছে আমি জানি না, তবে যার নসিবে আছে আমি তাকে স্টেজে রাখবো, ডেকে এই উপহারটা আমি তার হাতে গিফট করবো। ঠিক আছে, শেষ ছন্দ, একটু আরো জোর করে আওয়াজ হবে। দেখবো আদি পিতা আদম যখন, আদি পিতা আদম যখন, আরে মোদের নবী রসিলাতে, আরো জানে মোদের নবী রসিলাতে, সবাই সবাই মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। শাকায়াতের বিচারে, শাফায়াতের বিচারে রাখা
করে দো জাহানের বাদশা নবী কামলি বানা দেয় দো জাহানের বাদশা নবী কামলি বানা দেয় আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বানা দেয় দো জাহানের বাদশা নবী কামলি বানা দেয়। কেন বলেন দিন, বলে মার খাবার এটা বাস্তব সত্যি ইমরান ভাই, এখানে বিচার করা অসম্ভব। ওই জন্য আমি আর আমার গ্রুপের কাউকে বলিনি, যা হোক গ্রামের মানুষ হোক, আমার বদনাম যেন না হয়। হ্যাঁ হয়েছে একজন, সত্যি কোন বাচ্চাটা বলো? মানে সবাই জোরে দিয়েছে, মানে রায়হান বলতে চাইছে যে সবাই জোরে দিয়েছে, কিন্তু একটা বাচ্চা ওর যে মানে গাবার ঢং, যে মানে ভঙ্গি, আর তার থেকে একটু জোর করে আওয়াজ দিয়েছে। কোন বাচ্চাটা তোলো দেখি? সাদা টুপি, এই পাঞ্জাবি পরা, হ্যাঁ কি ঠিক? হ্যাঁ হ্যাঁ উনি বলছে হ্যাঁ ওইটাই ওইটাই ঠিক হবে। যাক মাশাআল্লাহ, করছে উঠে আয়। ওর আসলে মাথায় সুন্নত আছে না, টুপি আছে, ওই টুপির জোরে বাপরে বাপ ও আওয়াজ আর ঠেকিয়ে রাখতে পারে না। আয় করছি, আয় তাড়াতাড়ি আয়। ও আচ্ছা, আপনার বললে সব মারবে ধরে? আচ্ছা ঠিক আছে, আয় করছি, আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই দেখেন, এখানে একজন বয়স্ক মানুষ বসে আছে, ইনিও বলছেন যে হ্যাঁ উনি, মানে ওই বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিয়েছে। হ্যাঁ আমি জানি না উনি কতটা চোখে দেখতে পায়, তবে এই বয়সে উনি যে বলছেন যে ওই বাচ্চাটা দিয়েছে, এটা একটা বড় আশার ব্যাপার। আলহামদুলিল্লাহ। কই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা করছি, তোর গলা ভাঙিনি কেন, এত জোরে দিয়েছিস? না বাস্তবে খুব জোরে দিয়েছে, তবে এদের মানে বুদ্ধি আছে, এরা আওয়াজ দিচ্ছে জোরে, অন্য অন্য জায়গায় বাচ্চারা গলা ছেড়ে আওয়াজ দেয়, এরা গলা চেপে আওয়াজ দিচ্ছে, এতে গলা না ভাঙে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এ কি আছে এখানে? এটা মহান ইসলামিক জলসা স্বেচ্ছাসেবক, এটা কোথায় এখানকার? মানে কি কমিটি নাকি? হ্যাঁ কমিটি, এই সব খুদে কমিটি তো। যাক আলহামদুলিল্লাহ, যাক। তোমার নাম বলো একটু শুনি, মাইক এরকম ভাবে ধরো না, এরকম সিম্পল ধরে রাখো, এরকম ভাবে ধরে রাখো। হ্যাঁ তোমার নাম কি? সোহান মন্ডল। সোহান মন্ডল, বাড়ি কোথায়? রাবকাটি। রাবকাটি। কিসে পড়াশোনা করো? 6। 6-এ। আচ্ছা, এই গত বছরে কে পুরস্কার পেয়েছিল? হ্যাঁ গত বছর 2বার পেয়েছিস আমার কাছ থেকে? তোর অন্য জায়গার কথা নেই, এই জায়গার কথা বলতে সব বলে অন্য জায়গায় পেয়েছি। ঠিক আছে, কই উপহারটা দাও, দাও আমার কাছে দাও। হ্যাঁ এই নামাজ শিক্ষা, এর বর্ণনা আমি আর বেশি দেব না, যেহেতু এই নামাজ শিক্ষাটা জানেন কার লেখা? আল্লামা হিন্দুর গোলামী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন। তিনি এই কিতাবটি লিখেছেন বাংলা, এই আমার আপনার মানুষের জন্য। কেন এই বাংলা কিতাবটা লিখেছেন? আমাকে আপনাকে নামাজ কিভাবে পড়তে হবে এই শিক্ষাটা পৌঁছানোর জন্য। জি, এই কিতাবটাকে অবহেলা করবেন না, ঘরে ঘরে রাখবেন, আপনি এর থেকে শিক্ষা পেয়ে যাবেন নামাজ কিভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এই বই ব্যাগের ভিতরে আমার অনেক আছে। আমার বাবু উনি বললেন যে কুইজের মানে গজল গাইতে, আমি গাইবো, এবং উত্তর আমি যার কাছ থেকে পাবো আমার তরফ থেকে এই উপহারটা আমি তানাকে দেব। ঠিক আছে, আর আপনারাও দেবেন কালকে। হ্যাঁ তাহলে ডবল উপহার, চেষ্টা করেন ইনশাল্লাহ কুইজের গজল হবে। ঠিক আছে, যাও। তাহলে নামাজ পড়লে আমরা কোথায় যাব? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের, আয় জোর করে বল, চাবিকাঠি। তাহলে নামাজ পড়লে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। কোথায় যাব? আচ্ছা, আমাদের জান্নাত কোথায়? মা বাপের, ও মোটা ভাই তোর মার পাতলায় জান্নাত, ওর মার পাতলায় জান্নাত। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই দুনিয়ায় একটা আমাদের আসল জান্নাত আছে, যে জান্নাতটা হলো সোনার মদিনায়। কোথায়? হ্যাঁ আর জোর করে বলো সুবহানাল্লাহ। তুমি মানলে মানো আর না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা।
তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশকের জানা আশিক হৃদয় যত ইশকের জানা তোর করে দে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা আশিক হৃদয় যত ইশকের জানা আশিক হৃদয় যত ইশকের জানা তোর করে দে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি তাই মদিনা মদিনা Madina, 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 আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ জপলে হয় আলো যত জপি তোমার নাম মন হয়ে যায় ভালো
আল্লাহ 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 জপলে দিল হয় আলো যতই জপি তোমার নাম মন হয়ে যায় ভালো আল্লাহ 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 জপলে দিল হয় আলো যতই জপি তোমার নাম মন হয়ে যায় ভালো আল্লাহ 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 জপলে দিল হয় আলো যতই জপি তোমার নাম মন হয়ে যায় ভালো ও নামে এক মধু দীপানিশি জপি শোধো ও নামে এক মধু দীপানিশি জপি শোধো আউয়াল আখির তুমি তুমি আল্লাহ গো 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 আল্লাহ 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 জপলে দিল হয় আলো যতই জপি তোমার নাম মন হয়ে যায় ভালো আল্লাহ 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 জপলে দিল হয় আলো যতই জপি তোমার নাম মন হয়ে যায় ভালো ও নামে এক মধু দীপানিশি জপি শোধো ও নামে এক মধু দীপানিশি জপি শোধো আউয়াল আখির তুমি তুমি আল্লাহ গো 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 ঘাটে চাঁদের আলো আর দেখে তারার মেলা ওরে সোপাস দেখে সূর্য ওঠে সকাল বেলা রাতে চাঁদের আলো আর দেখে তারার মেলা ওরে সোপাস দেখে সূর্য ওঠে সকাল বেলা কি অপরূপ তোমার লীলা দেখে আমার মন হয় তালা কি অপরূপ তোমার লীলা দেখে আমার মন হয় তালা ও নামে এক মধু দীপানিশি জপি শোধো ও নামে এক মধু দীপানিশি জপি শোধো আউয়াল আখির তুমি তুমি আল্লাহ গো 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 পাহাড়ের বুকে তুমি দিলে কত ঝরনা একে পাখির কণ্ঠ থেকে আসে ভেসে সুর বাতাসে পাহাড়ের বুকে তুমি দিলে কত ঝরনা একে পাখির কণ্ঠ থেকে আসে ভেসে সুর বাতাসে কি গুণগান গাহি আল্লাহ অথম গমে আরফান বিল্লাহ কি গুণগান গাহি আল্লাহ অথম গমে আরফান বিল্লাহ ও নামে এক মধু দীপানিশি জপি শোধো ও নামে এক মধু দীপানিশি জপি শোধো আউয়াল আখির তুমি তুমি আল্লাহ গো 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 মাশাআল্লাহ শুনলেন শুরুতে বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে ধন্য হব আমি তব দিদারে ধন্য হব আমি শূন্য দেহ নিয়ে লোটাবে ভোলাই বিদায় বেলায়
মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে ধন্য হব মোরা তব দিদারে ধন্য হব মোরা শূন্য দেহ নিয়ে লোটাবে ধোলাই বিদায় বেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আই লাভ মোহাম্মদ, ঠিক আছে, আই লাভ মোহাম্মদ গজল। হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষে খুব ঝড় হয়েছে, যেটা নিয়ে খুব উত্তাল হয়েছিল, আমার নবীকে নিয়ে কটূক্তি কথাবার্তা বলেছিল। হ্যাঁ, তাদেরকে তো ছাড়া যাবে না, ওই জন্য আমরা কিছু কিছু আমরা তাদের কিভাবে প্রতিবাদ করবো, ওই জন্য গজলের মাধ্যমে যা করা যায় যতটুকু ততটুকুই করেছিলাম। শোনেন, আমার একটা গজল ইউটিউবে পাবলিক হয়েছিল, ওই গজলটা আমি গাইছি, একটু মন দিয়ে শুনবেন। I love Muhammad, 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 sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আমার নবীর নামে করবে যে অপমান, আমার নবীর নামে করবে যে অপমান, পরিচয় যা 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 সন্তান, আমার নবীর নামে করবে যে অপমান, আমার নবীর নামে করবে যে অপমান, পরিচয় যা 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 সন্তান, যতই করিস তোরা ভুলি আয়াত, যতই করিস তোরা ভুলি আয়াত, দিল থেকে বলবো I love Muhammad, 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 I love Muhammad. বিশ্ব নবীর নামে গাইছে অপবাদ, বিশ্ব নবীর নামে গাইছে অপবাদ, হর মুমিনের দিলে করেছে আঘাত, বিশ্ব নবীর নামে গাইছে অপবাদ, বিশ্ব নবীর নামে গাইছে অপবাদ, হর মুমিনের দিলে করেছে আঘাত, ভারত জুড়ে আছে একটাই আওয়াজ, ভারত জুড়ে আছে একটাই আওয়াজ, সবার মুখে মুখে I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. Rasulullah وسلم عليك يا حبيب الله السلام عليك يا رسول الله السلام عليك يا
চলেন শুরু করছি।